আমি কিছু কথা না বলে আমার আলোচনা আমি শুরু করে যাচ্ছি। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা সদা সর্বদা আমি আল্লাহকে ভয় করো এবং পুরোপুরি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি তো পুরোপুরি মুসলমান কিনা আমি আর আপনি কি জানি? না না না, এখনো জানতে পারি না। কারণ আমি আর আপনি মুসলমান হওয়া সত্ত্বেও আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পুরোপুরি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তোমার আমার বিবেকের মধ্যে একবার চিন্তা করে দেখো না। হে মুসলমান ভাইরা রে, একটাবার চিন্তা করে দেখেন না, আমি আর আপনি তো মুসলমান হওয়া সত্ত্বেও কেন তোমাকে আমাকে আমার আল্লাহ আবার বলছে পুরোপুরি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? কারণ আমার ভাই বন্ধুরা রে, আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমাদের বাংলাদেশে মাহফিলের অভাব নাই। দিনে কমপক্ষে 100-200 মাহফিল হইতে আছে, একজনের কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেননি? এই দুঃখের বিষয়টা কইতে গেলে অনেক লজ্জা লাগে রে ভাই। আজকে মসজিদ গুলো তাচ্ছিল্য হয়েছে, মসজিদ গুলো বড় বড় হয়ে যাচ্ছে, টাইলস লাগানো হয়ে যাচ্ছে, কিন্তু তোমার আমার মসজিদে নামাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক ওয়াজ হচ্ছে, একটা করে চিন্তা করে দেখেন, একটা করে মাহফিল যদি 2টা করে মানুষ নামাজি হইতো, আমার মনে হয় মহল্লায় কোনো বেনামাজি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? নামাজি বানায় কি বানায় না? একজন মানুষ যদি নামাজ পড়ে আর একজন মানুষ যদি না যায়, তাকে জিজ্ঞাসা করে, ভাই তুমি নামাজে যাইবানি? এখন ওই লোকটা বলে, ও ভাই আমি আজকে যাব না, কালকে যাব। কথা বলে এরকম দেখায় কি দেখায় না? কারণ কি সমস্যা আপনার? আপনি আজকে মসজিদে যাবেন না, বলে আমার সমস্যা নাই কোনো, কিন্তু কইতে তো শরম লাগে, আমার শরীরে কাপড় না পাক। তুমি আমি কেমন মুসলমান রে, শরীরের মধ্যে শরীরটা পাক রাখতে পারলে কেমন মুসলমান? যে শরীর, আরে বন্ধুরা রে, কেউ যদি না পাক শরীরে মারা যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যেইভাবে মারা যাবে হাসরের ময়দানে সে সেইভাবে উঠবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি না পাক শরীরে মারা যায়, সে হাসরের ময়দানে নাপাক অবস্থায় উঠবে। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন তো কথাটা, আমি আপনি যদি হাসরের ময়দানে নাপাক হিসাবে উঠি, আচ্ছা বলেন তো ওই হাসরের ময়দানে কি আমাদের ঠাই আছে কি নাই? আছে কি ঠাই? কথা বলতে হবে। সবাই একটু সামনে আগে আসেন, আগে আসলে ভালো হবে। আমার বন্ধু ভাইরা রে, ওই জায়গার মধ্যে যদি নাপাক অবস্থায় যে পৌঁছে যায়, আমার মনে হয় ওই জায়গায় আর যে ঠাই নাই। আর সে দিলে ছায়া পাবো তো দূরের কথা, আমার মনে এখানে ঠাই পাবো না। কথা বলেন যে কিনা? ও আমার যুবক ভাইরা রে, আজকে অনেক দুঃখের বিষয়, আজকে মহল্লায় নামাজি নাই। আমার আল্লাহ বলেন, ওয়ামা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। কিয়ামতের আগে জিনা করবে, অন্যায় করবে, অবিচার করবে, মসজিদগুলো তাচ্ছিল্যময় হবে। আমরা প্রতিযোগিতা করব কার মসজিদ কত বড়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আগে এগুলো চলবে, জিনা বাড়বে, অন্যায় বাড়বে, অবিচার বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এখন তো এটাই পাওয়া যাচ্ছে না।
জামানায় রে, কথা বলেন ঠিক না? অনেক দুঃখ লাগে। আমার আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমার আল্লাহ বলে তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা সিনা মৃত্যু তোমাদেরকে জীবন দান করা হয়েছে। জীবন দান করার পরে কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, কথা বলেন ঠিক কিনা? কেউ 5 তলা বিল্ডিং এর মালিক, কেউ ভ্যান চালক, কেউ শ্রোতা, কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা রে, দুঃখের বিষয় আমার আল্লাহ বলেন আমি তোমার জীবন দান করেছি, যেহেতু তোমার খাবার দাবার ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? তুমি আমি এত এত নিয়ামত পাওয়ার পরেও কেন আমি তুমি আল্লাহর বলিয়া থাকি? আজকে অনেক দুঃখ লাগে। কোন জামানায় এলাম, নামাজি নাই। তুমি আমি মসজিদে যাই না, আমার আল্লাহ তোমার আমার জন্য কি না দিতে বলেন বলেন, কথা বলেন ঠিক কিনা? এখন এমন জামানায় এসে গেছে রে ভাই, দোকানে যদি 1 বোতল পানিও নিতে যান তাও টাকা দিতে হয়। আচ্ছা বলেন তো, পানিটা কি আমার আল্লাহর নিয়ামত না? নিয়ামত নিয়ে অত্যন্ত চলছে রে ভাই। আজকে অনেক দুঃখের বিষয়। আমার আল্লাহ বলে তোমাদেরকে জীবন দান করা হয়েছে। জীবন দান করা বলে কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ 5 তলা বিল্ডিং এর মালিক। অনেকে মনে করে এই জীবনে মনে হয় শেষ, আর আমার জীবন আসবে না। অনেকে বলে নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে লাভ নাই, কারণ আমি মরে গেলে সব শেষ। না না না, মরে গেলে সব শেষ না। আমার আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাকে যেহেতু জীবন দান করেছে, যত কিছু করো না কেন, যেখানে পড়ো না কেন, এগুলো সবগুলো তোমার একটি মরণ নামের ধাপক দিয়ে সব কেড়ে নেওয়া হবে। আবার তোমাকে জীবিত করা হবে। জীবিত করার পরে তোমাকে প্রশ্ন করা হবে, বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো, আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো, নবীর বিরুদ্ধে কথা বলেছো, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছো, কোরআনের বিরুদ্ধে কথা বলেছো। এগুলোর পুঙ্খার পুঙ্খার জন্য তোমাকে আমাকে আমার আল্লাহ আবার জীবিত করবেন কবরে, কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যদি জীবিত করা হয়, এই 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, কবরে 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের উত্তর যদি তুমি আমি না দিতে পারি, বাম পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের হাড় সব ভেঙে যাবে। বাম পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, বাম পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের হাড় সব ভেঙে যাবে। একটা নয়, 2টা নয়, সাথে সাথে 99টা সাপ কবরে আসি হাজির হয়ে যাইব। তুমি আমি তখন কোথায় পালাইব? ও আমার যুবক ভাইরা রে, কইতে অনেক কষ্ট লাগে। সাথে সাথে কবরে জাহান্নামের আগুন এসে হাজির হয়ে যাবে। তখন কোথায় পালাইব? আরে পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়।
ফসলার বনের ছায়া জোছনার আলোতে আহা কি মায়া ফুল পাখি ফসলার বনের ছায়া জোছনার আলোতে আহা কি মায়া আমারি মন ছুঁয়ে যায় জাগে কত বাসনা রাঙাবো এ জীবন রঙের মেলায় রাঙাবো এ জীবন রঙের মেলায় রাঙানো শেষ না হতে চাওয়া পাওয়া তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না রে মন তবু চলে যেতে হয় কথা বলেন ঠিক কিনা এই সুন্দর মায়ের পৃথিবী ছেড়ে যেতে মন চায় না আচ্ছা বলেন তো আপনার কি এই পৃথিবীটা ছেড়ে চলে যেতে মন চায় না 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 এই পৃথিবীটা কেউ ছেড়ে যাইতে চায় না সবাই বলে আমি থাকতে চাই আমি থাকতে চাই আমার বন্ধুরা রে ভাইরা রে কেউ তো বলে না মরার